জিকিরের ভিতরে এত স্বাদ। অনেক আল্লাহর বান্দা যারা জীবনে সারা জীবন গুনাহ করতে করতে হায়াত কাটাইছে, অনেক আল্লাহর বান্দা যার জীবনটা মদ পান করতে করতে কাটাইছে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা জিনা করত, মদ পান করত, এমন কোনো গুনাহ নাই করে নাই, কিন্তু 3টা দিন ওই চরমনের ময়দানে জাকিরিন বান্দাদের কাতারে থাইকা মাঠে যখন আল্লাহর বান্দাদের কাতারে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ওই মজুকি এখন আর মদ পান করে না, ওই সিগারেট খায় না, ওই জিনা করে না। এখন আমার আল্লাহর এত পাগল, আমার মালিকের এত পাগল, ও রাস্তায় হাঁটে তখনও আল্লাহ আল্লাহ নামের জিকির করে, দোকানে যা সদাই করে তখন আল্লাহর নামের জিকির করে। শুধু তাই না রে বাবা, আমার মালিকের জন্য এত পাগল, আমার মালিকের জিকির না করতে ভালো লাগে না, আমার মালিককে না ডাকলে ভালো লাগে না। ও কলিজার যুবক, তোমাকে তো আল্লাহ তাআলা দৈনিক 5 বার আল্লাহ তাআলা ডাকে, কিন্তু তুমি আমি তোমার আমার মালিকের ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা ফজরের ডাকে, ও বান্দা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের আযান দেয়, যদিও মুয়াজ্জিনের কণ্ঠ ব্যবহার হয়, কিন্তু মূলত আল্লাহ তাআলা তোমাকে ডাকে। মুয়াজ্জিনের আযান শুই না ঘুমায়া রইলাম, ফজরের নামাজের জামাতে শামিল হইলাম না, আবার জোহরের আযান শুরু হয়ে গেল, কাজের ভিতরে কাজ করতে করতে সময় পার করিয়া দিলাম, মসজিদের কাতারে আইসা আল্লাহর বান্দাদের সাথে সেজদা দিলাম না, আবার আসরের সময় ডাকে, ক্লান্ত শরীর নিয়া খানা খাইয়া বিশ্রাম করতে করতে সময় কাটিয়া দিলাম, কিন্তু আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। মাগরিবেও ডাক দেয়, মাগরিবে আমি মালিকের ডাকে সাড়া দিলাম না। এশারের নামাজের সময় আযান দেয়, কিন্তু এশারের নামাজের আযানের সময় আমি সাড়া দিলাম না। আমার হায়াত কেটে যায়, আমার দিন কেটে যায়, আমি আমার মালিকের ডাকে আমি সাড়া দেই না। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ প্রথম আসমানে আইসা আল্লাহ নিজে বান্দার নাম দইরা দইরা ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে বান্দা ফজরে ডাকলাম, এরে বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না, আরে বান্দা জোহরে ডাকলাম তুই আমার ডাকে সাড়া দিলি না, আসরে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিলা না, মাগরিবে ডাক দিলাম আমার ডাকে সাড়া দিলা না, এশায় ডাক দিলাম আমার ডাকে সাড়া দিলা না। আল্লাহ ডাক দিয়া করে, বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোকে ডাকি, কে আছো অভাবের ভিতরে আমার কাছে চাও, আমি অভাব মুক্ত করে দিব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে আমি ঋণ মুক্ত করে দিব, কে আছো পেরেশানিতে আমার কাছে যাও আমি পেরেশানি মুক্ত করে দিব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে যাও ঋণ মুক্ত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাম দরিয়া 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 ডাকতে থাকে। ও কলিজার যুবক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পেরেছে, মালিকের সাথে সম্পর্ক করতে পেরেছে, তারা তো গভীর রাত রইছা বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাতি বন্ধ, ফলে ঘরের সবাই ঘুমায়, তাম পৃথিবীর মানুষগুলো ঘুমায়, আল্লাহর ওই আশিক বান্দা যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলাকে ডাকে, মালিককে করুণ সুরে ডাকতে থাকে। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা, সংক্ষিপ্ত আকারে 2-4 মিনিটের ভিতরে বয়ান শেষ হয়ে যাবে। নাইবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনে আসবেন, বয়ান করবেন, দিলটাকে একটু নরম করে দাও। আল্লাহর ওলিদের সোহবত বড় দামি জিনিস বাবা, আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমিক বানায় দেয়, আশিক বানায় দেয়। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি
একদিন আল্লাহর ওলি বয়ান করতেছেন এমন সময় ওই এলাকার ভিতরে কিছু ডাকাত, যারা ডাকাতের প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়েছেন, এমন সময় আল্লাহর ওলি বয়ান করতেছেন, ডাকাতের প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়েছে। আল্লাহর ওলির কণ্ঠের আওয়াজ, বয়ানের আওয়াজগুলো ডাকাতের কান পর্যন্ত পৌঁছায়। ডাক দিয়া বলে, কে বয়ান করে? ওই বলে চরমনার পীর সাহেব হুজুর বয়ান করে। বলে বয়ান একে একে যখন তার কান পর্যন্ত পৌঁছায়, দিলের ভিতরে আসর করতে থাকে। ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে ডাকাতি বন্ধ করিয়া বয়ানের দিকে অগ্রসর হলো। যেই মাত্র আল্লাহর ওলির জাহান্নামের বয়ান শুরু করিয়ে দিল। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম, আল্লাহু আকবার, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান করতেন, মাঠের ভিতরে মানুষগুলো পাগল পারা হয়ে যেত। মনে হয় যেন জাহান্নামের আগুন এখনই মনে হয় আমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কয় আমি, বলে ওই ডাকাত যখন আল্লাহর ওলির বয়ান যখন শুনতেছি, জাহান্নামের বয়ান যখন শুরু করিয়া দিল, ওই ডাকাত পাশে এক পুষ্কনির ভিতরে ঝাঁপ দিল। বলে আল্লাহর ওলির যখন বয়ান চলতেছে, ডাকাত পুষ্কনির ভিতরে হাবুডুবু খায়। লোকেরা দরিয়া উঠাইলেন। আল্লাহর ওলির যখন বয়ান শেষ, স্টেজে চলিয়া গেলেন। যা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে বয়ানগুলো করেছেন সবগুলো বয়ান আমার জন্য, আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও কলিজার যুবক, ও কালিন্দির মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান, আমি তোমাদেরকে কি কথা বলবো বাবা, কি নসিহত করব, কি বয়ান করব? বয়ান করার মতো যোগ্যতা আমার নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেললাম। আজকেও যখন বয়ান শুনলাম, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির একটা বয়ান শুনতেছিলাম, আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর ওলি বলেন, যারা জিকিরের সাথে সম্পর্ক রাখে, তারা যখন অন্ধকার কবরে চলিয়া যাবে, কবরের ভিতরে আল্লাহর বান্দা একা একা বসিয়া রবে। আল্লাহর বান্দা যখন জিকির শুরু করিয়া দিবে, আল্লাহর বান্দার সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এসে জিকিরে বইসা যাবে। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে মুমিনের আওয়াজে বলো আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জিকির করবে, ফেরেশতারা আল্লাহর বান্দার সাথে জিকির করতে থাকবে। এমন সময় হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিবে। তাম পৃথিবী তছনছ হয়ে যাবে, লয় হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, তারকাগুলো একটা একটা করে খুলিয়া পড়িয়া যাবে। খুব ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ আওয়াজ। ওই জাকিরিন বান্দা জিকির বন্ধ করিয়া বলবে, কিসের আওয়াজ, কিসের আওয়াজ? এমন সময় ফেরেশতারা বলবে, কিয়ামতের আওয়াজ। আল্লাহর বান্দা একটু ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে, তোমাকে আল্লাহর জান্নাতে না ঢুকাইয়া তোমার থেকে জুদা হইব না। ও কলিজার যুবক, ও আমার মুরব্বী বাবারা, জিকিরের বিরোধিতা তো করা সহজ, জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া সহজ, কিন্তু জিকির কইরা আল্লাহর মাহবুব বান্দা হওয়া বড় কঠিন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা জিকির করব কার? আবার একটু বলো কার? আওয়াজ করে বলো কার?
আমি চরমনাই বুঝি না বাবা, কোন দল বুঝি না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ ডাক দিয়া বলে হে ঈমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? জোরে বলেন কার জিকির? আল্লাহ কার জিকির করার জন্য বলেছে? তাহলে যদি মনে করেন আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি ইমানদার, আল্লাহ আপনাকেই বলেন আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এখন কেউ যদি জিকিরের বিরোধিতা করে, কেউ যদি সাপ্তাহিক হালকায় তালিম ও জিকিরের যদি বিরোধিতা করে, সে কার কথার বিরোধিতা করলো? কথা পাই না, কি বলেন? কার কথা? জিকির করতে বলছেন কে? কয় জিকির করলে কেমন দাম? ওই টাকা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। হুজুর আপনি যে বয়ানগুলো করেছেন প্রত্যেকটা বয়ান আমার জন্য। আপনি যখন জাহান্নামের বয়ান করতেছিলেন মনে হচ্ছে যেন জাহান্নামের তাপ আমার গায়ে লাগতেছিল, এই জন্য আমি পানির ভিতরে লাফ দিয়ে পড়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা, সত্য সত্যই কি তুমি জাহান্নামে ভয় করো? হুজুর আমি এতদিন জাহান্নামকে ভয় করতাম না, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আমি মানুষের সম্পদ ডাকাতি করে নিতাম, আমি জুলুম করতাম, আমি জিনা করতাম, আমি আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা কে আমাকে মাফ করবেনি? হুজুর ডাক দিয়া বলে ওই যে বই দেখা যায় ওখানে একটা বই আছে, কবরে আযাব সত্য দেখি না কেন, ওই বইটা বাড়িতে নিয়ে তুমি পড়ো। আল্লাহর বান্দা ওই বইটা বাড়িতে নিয়ে আল্লাহর বান্দা ঘরের দরজা বন্ধ কইরা, সামনে কেন আল্লাহর বান্দা ঘরের দরজা বন্ধ কইরা চলে। আমরা মানুষের কাজের বুয়া হিসাবে মানুষের বাড়ি বাড়ি কাজের বুয়ার কাজ করব, এরপরে সংসার চালাইব, আপনার সংসার ছাইরা যাব না। আল্লাহর বান্দা দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায়, এমন সময় তার বিরুদ্ধে অভিযোগ হয়ে গেল, থানার ভিতরে মামলা হয়ে গেছে। মুনতাজউদ্দিন সর্দার ডাকাত আমার বাড়িতে ডাকাতি করছে, তাকে গ্রেফতার করতে হবে। সকালবেলা পুলিশ তার বাড়িতে হাজির, পুলিশ তার ঘরের সামনে দাঁড়াইয়া শুনে আল্লাহ পাকের জিকির, ওই আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে। আল্লাহর নামের জিকিরের আওয়াজ দারোগা ডাক দিয়া বলে হ্যাঁ মুনতাজ দরজা খোল, সারা রাত বন্ডামি কইরা সকালবেলা তুমি জিকির করো। মুনতাজ দরজা খুলিয়া বলে স্যার কি বললেন বুঝলাম না। কয় থানায় চলো তখন বুঝবা। আল্লাহর বান্দাকে যখন থানায় নিয়ে যায়, আল্লাহর বান্দার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, মামলা দিয়েছে, দাঁড়ায় বলে স্যার এভাবে বললে হবে না, তাকে বেত্রাঘাত করেন, পিটান, না পিটাইলে সে স্বীকারোক্তি দিবে না। আল্লাহর বান্দাকে যখন জেলখানায় নিয়ে যখন একের পর এক পিটান শুরু করবে, এমন সময় ডাক দিয়া বলে স্যার আপনি আমাকে মারেন, কোনো বাধা নাই, তবে একটু সময় দেন। আল্লাহর বান্দা এই বলিয়া মাথার টুপিটাকে খুলিয়া বাস করিয়া পকেটের ভিতরে রাইখা জুব্বাটাকে খুইলা এক জায়গায় লটকাইয়া দাড়িটাকে সুন্দর করে পাগড়ি দিয়া পাইন্দা এরপরে ডাক দিয়া বলে স্যার আপনি আমাকে মারেন কোনো বাধা নাই, পিটান কোনো বাধা নাই, আপনি যত আঘাত করেন কোনো বাধা নাই, তবে স্যার আমি কোনো বাধা দিব না। দারোগা ডাক দিয়ে বলে রে মুমতাজ, বুঝলাম তোমাকে আমায় মারবো, তুমি বাধা দিবা না, তবে বলো মাথার টুপি কেন খুললা, জুব্বা কেন খুললা, দাড়িটাকে সুন্দর করে কেন বানলা? ডাক দেয়া বলে স্যার আমি আপনাকে কি বলবো, আমি তো বহুদিন আগে মদিনার আশিক হয়ে গেলাম, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইতে পারি নাই, আমি আমার মদিনাওয়ালা নবীকে জীবনে দেখি নাই, কিন্তু নবীর মোহাব্বত আমার অন্তরে গাথা। স্যার আপনার লোকেরা যখন আমাকে পিটাবে, আমার মাথার টুপিটা যদি জমিনে পড়িয়া যায়, আপনার সাথীদের পায়ের দলি ওই মদিনার টুপিতে লাগবে। আসলে টুপির মালিক তো আমি না, টুপির মালিক হইল মদিনাওয়ালা। ও স্যার আপনি যখন আমাকে মারবেন, বেতের আঘাত যখন আমার গায়ে পড়বে, আমার গায়ে জুব্বা থাকলে বেতের পিটান তার আঘাত একটু কম লাগবে আমিও জানি, কিন্তু কেন জুব্বা খুললাম জানেননি? এই জুব্বার মালিক তো আমি না, জুব্বার মালিক হইল মদিনাওয়ালা। আমার সামনে মদিনাওয়ালার জুব্বায় আঘাত লাগবে, আমি সহ্য করতে পারবো না।
কয় দাড়ি কেন বানলাম জানেননি? আপনার লোকেরা যখন আমাকে আঘাত করবে, আমাকে পিটাইবে, তখন ব্যঙ্গ কইরা মদিনাওয়ালার দাড়ি দুইটা টান দিবে, আমি সহ্য করতে পারবো না। এ দাড়ির মালিক তো আমি না, এ দাড়ির মালিক হলো মদিনাওয়ালা। ও কলেজার যুবক, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া জিকির করার মাধ্যমে নবীর মোহাব্বত অন্তরে চলে আসছে, নবীর ভালোবাসা চলে আসছে। ও কলেজার যুবক, এই জন্য যদি কোন আল্লাহর বান্দা বল হুজুর আমার কাছে নামাজ ভালো লাগে না, আমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আমার কাছে দিন ভালো লাগে না, আজ থেকে 40 দিন আল্লাহ পাকের জিকির করো, দেখবা নামাজ ছাড়া তোমার ভালো লাগবে না, ঠিক কি না? এজন্য জিকির করবো কার? সাউন্ডটা ক্লিয়ার করো ভাই, গলা তো পুরো খায়া লাইছে। জিকির করবো কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের আমির নাইবে আমিরুল মুজাহিদিন আসবেন, হুজুরের হাতে হাত দিয়ে এখান থেকে তওবা করে বিদায় নিব, পারবো না ইনশাআল্লাহ। মদিনাওয়ালাকে আপন বানাইয়া যদি আপন বানাইতে চায়, তাহলে আহলুল্লাহদের সোহবত দরকার আছে কি নাই? হ্যাঁ জোরে বলা আছে কি নাই? বিরোধিতা করা সহজ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করা কঠিন, ঠিক কিনা জোরে বলেন? বিরোধিতা করতে পারো, গালি দিতে পারো, ওই বিন্দেশি আদর্শ গ্রহণ করতে পারো, কিন্তু একজন জিন্দা শাহজালাল শাইখে চরমনের মতো হওয়াটা কঠিন কালো সম্ভব না, ঠিক কিনা যারা বলেন? কোনদিন ওই আমেরিকার পাঁচইটা, ভারতের পাঁচইটা আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য শাইখে চরমনে আসবেন, এখান থেকে তওবা করে বিদায় নিব। কে কে পারবো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আগামী 13 তারিখ আল্লাহ চাহে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করব। লম্বা সময় কথা বলার সুযোগ নাই, 10 মিনিটের ভিতরে শাইখে চরমনায় চলে আসবেন। তবে এই মদিনায় যাওয়ার আগ মুহূর্তে কিছু নবীর আশিক দেখতে চাই, যারা বলে হুজুর আমিও মদিনাওয়ালাকে ভালোবাসি, কিন্তু টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি নাই, কিন্তু মদিনাওয়ালার মোহাব্বতে কোনো কমতি নাই, এমন কে কে আছেন দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। কলিজার যুবক, আজকের এই ময়দানে কিছু আল্লাহর আশিক দেখতে চাই, নবীর কিছু আশিক দেখতে চাই, যারা কোরআনকে মোহাব্বত করো, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, এমন কিছু আশিক যারা বলবে হুজুর আমার অন্তরে নবীর মোহাব্বত দিয়ে ভরা, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, এই মুহূর্তে যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক দেওয়া হয়, আমিও বুকের তাজা রক্ত দিতে পারি, আমি গর্দান দিতে পারি, এমন কে কে আছো দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআনুল কারীমের ভিতরে কয় পারা? জোরে বলেন, আরো জোরে। কয় পারা? 30 জন নবীর আশিক দেখতে চাই, নামটা লেখা হবে, এই নাম নিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। আপনার তরফ থেকে সালাম পৌঁছায় দিব। 1 নম্বরে কোন নবীর আশিক আছো যে বলবো হুজুর রওজায়ে সালাম দেওয়ার মতো সুযোগ নাই, টাকাও নাই, তবে আজকে আপনার মাধ্যমে সালাম পৌঁছায় দিব, এমন একজন আশিক দেখতে চাই যে দাঁড়ায় বলবে হুজুর আমি নবীকে বড় মোহাব্বত করি। কোরআনুল কারীম 30 পারা, 30 জনের প্রথম জন কে আছো যে প্রথম নাম্বার পারার বরকত নিতে চাও, আমি তার পক্ষ থেকে নবীর রওজায়ে সালাম পৌঁছায় দিব। 10,000 টাকা অত্র মাদ্রাসায় দিবেন। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে? একটু দাঁড়াইয়া যাই, নারায়ে তাকবীর। দাঁড়ায় যাই। নাম কি ভাইজান? হ্যাঁ, জিয়াউর রহমান। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মোবাইল নাম্বার ভিতরে খাতা নাই? হ্যাঁ, ভিতরে একজন নাইমা যাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আব্বা আম্মা আছে? বাবা নাই? আয় আল্লাহ তোমার বান্দার বাবা নাই, বাবার কবরটাকে জান্নাতি বাগান বানায় দাও। আয় আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করো। আয় আল্লাহ তোমার বন্ধুর মোহাব্বতে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোমার বন্ধুর মোহাব্বত দিয়ে দিলটাকে পরিপূর্ণ করে দাও, বলুন আমিন।